জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাদের ফোনালাপের অডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। এ সময় ছাত্র জনতার জমায়েত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশ দেয়া এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতার দায় চাপানোর বিষয়ে ফোনালাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে অডিও উপস্থাপন করে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। পরে ফোনালাপের অনুলিপি সাংবাদিকদের দেন তিনি। এরকম 14টি কল রেকর্ড আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যে 14 জনের সাথে ওবায়দুল কাদের সাথে কথা বলছি। উনি আরো অসংখ্য কথোপকথন আমরা জব্দ করেছি। আমাদের তদন্ত সংস্থা এই কথোপকথন, প্রত্যেকটি কথোপকথনে সিআইডি থেকে ফরেনসিক টেস্ট করে রিপোর্ট জমা এবং রিপোর্টে দেখা গিয়েছে যে এই কথোপকথনগুলো সত্য এবং তাদেরই ভয়েস। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত শেখ হাসিনার সঙ্গে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের ফোনালাপ রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ফোনালাপ রেকর্ড দিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন? নাবিলা, 24 জুলাইয়ে আন্দোলন চলাকালীন ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন যে ক্ষমতাসীনদের শীর্ষ পর্যায় থেকে নীল নকশা আঁকা হয়েছিল, সেটির প্রমাণ কিন্তু আজকে আরেকবার মিলেছে প্রসিকিউশনের তদন্তে। এবং আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফোন রেকর্ড উপস্থাপন করা হয়েছে, যেখানে কথা বলতে শোনা যায় তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তার দলেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং একই সঙ্গে তাদের সঙ্গে কথোপকথন হচ্ছিল তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের। তো আজকে মূলত যেই মামলায় এই ফোন রেকর্ডটি উপস্থাপন করা হয়েছে সেটি হচ্ছে জুলাই আন্দোলন চলাকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে একটি মামলার যুক্তিতর্ক উপস্থাপন হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে, যেই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও যারা আসামি রয়েছেন আফম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগ নেতা, যুবলীগ এবং ছাত্রলীগের শীর্ষ 4 জন, মোট 7 জনের বিরুদ্ধে কিন্তু এই মামলাটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে এবং যেখানে আজকে 4র্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম মূলত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করছেন এবং তিনি যখন আদালতে মূলত এই কথোপকথনটি শোনান, তখন আমরা দেখেছি যে আদালতেও এক ধরনের পিনপতন নীরবতা নেমে এসেছে, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যেহেতু ছাত্র জনতা বা আন্দোলনকারী যারা রয়েছেন তারা বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে, তাই তোমরাও তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দাও। একজন রাষ্ট্রপ্রধান কিভাবে আসলে তার দেশের ভেতরে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে সেটি দমনে তারই দেশের জনগণের বাড়িতে আগুন দিতে বলে, সেটি নিয়ে আসলে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এবং একই সঙ্গে এই আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহার করা, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়া, এরকম নির্মম নির্দেশনা কিন্তু এই অডিওতে শোনা যায়, যেটি আসলে সামনে আসার পর প্রসিকিউশন বলছে যে এই মামলাগুলোর প্রমাণ করতে এই অডিও বা এই ফোন আলাপটি অনেকটা কার্যকরী দলিল হিসেবে ভূমিকা রাখবে, এমনটাই কিন্তু প্রসিকিউশন দাবি করছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ।